হ্যালো ফ্রেন্ডস, ফুড লাভার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। সামনেই বাঙালির অন্যতম উৎসবের মধ্যে সেরা উৎসব হলো নববর্ষ। তাই পয়লা বৈশাখের দিনে আমরা ভোজন রসিক বাঙালিরা ডেলিশিয়াস চিকেনের আইটেম ট্রাই করি। তাই আজ রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা রেসিপি শেয়ার করব, যা ফ্রাইড রাইস, লুচি, রুটি, পরোটা অথবা বাসন্তী পোলাও সবকিছুর সাথে খেতে অসাধারণ লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর নতুন বন্ধু হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। সবার প্রথমে এখানে 1 কেজি উইথ বোন চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে পরিষ্কার করে জলে ধুয়ে জলটা ঝরিয়ে তারপর রেখেছি। এরপর চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ, তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, আর 2 টেবিল চামচ টক দই, আর 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণ এখানে দেওয়া হয়ে গেছে। এবার খুব ভালো মতো ম্যারিনেট করে নেব। খুব ভালো করে হাত দিয়ে ঘষে ঘষে চিকেনটাকে মেখে নিয়েছি। এরপর আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দিচ্ছি। এবার রান্নাটা করবার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। সর্ষের তেলে রান্নাটা করলে পরে ভালো হবে। তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চিনি। চিনিটা যতক্ষণ না পর্যন্ত নরম হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করব। চিনিটা এখানে মেল্ট হয়ে গেছে। এরপর এতে 4টে মিডিয়াম সাইজের চপ করে নেওয়া পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ। লবণটা দিলে পরে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে পেঁয়াজটাকে লাল করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 10 মিনিট ধরে পেঁয়াজটাকে এখানে লাল করে ভেজে নিয়েছি। এরপর এতে দিয়ে দিচ্ছি 5টা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা রসুন বাটা। এরপর খুব ভালো মতো আদা রসুন বাটাটা একটু কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে আদা রসুন বাটাটা 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এরপর এতে একটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি। টমেটো বাটাটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটুখানি কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বারবার নাড়াচাড়া করে টমেটোটাও 5 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এরপর এতে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো, 1 টিস্পুন হলুদ, আর ভর্তি 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর এতে সামান্য একটুখানি জল দিয়ে দিলাম। এরপর খুব ভালো মতো মশলাটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর যতক্ষণ না পর্যন্ত মশলাটা থেকে তেল ছেড়ে আসছে ততক্ষণ পর্যন্ত মশলাটা খুব ভালো মতো কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে বারবার নাড়াচাড়া করে 6 থেকে 7 মিনিট ধরে মশলাটা খুব ভালো মতো এখানে কষিয়ে নিয়েছি।
আর এখানে মশলাটা থেকে তেলও ছেড়ে এসছে। এরপর এতে সমস্ত ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনটাকে দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। ম্যারিনেট করা সমস্ত চিকেনটাকে খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এইবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে ঢাকা চাপা দিয়ে 10 থেকে 12 মিনিটের জন্য খুব ভালো মতো কষিয়ে নেব। চিকেনটা খুব ভালো মতো কষাতে কষাতে এখানে একটা মশলার পেস্ট রেডি করে নেব। তার জন্য এখানে 1 টেবিল চামচ চারমগজ দানা আমি 10 মিনিট ধরে ভিজিয়ে রেখেছি। এবার মিক্সার গ্রাইন্ডার জারে এটাকে খুব ভালো মতো পেস্ট করে নেব। ঠিক 12 মিনিট পরে এবার ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। যেহেতু চিকেনটা দই দিয়ে ম্যারিনেট করা হয়েছে ওই জন্য চিকেনটা থেকে অনেকটাই জল ছেড়ে এসেছে। চিকেনটা এখানে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি। এরপর এতে চারমগজ দানার পেস্টটা দিয়ে দিচ্ছি। চারমগজ দানার পেস্টটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিয়েছি। চারমগজ দানা পেস্টটা খুব ভালো মতো মিশিয়ে নেবার পর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে আরও 7 থেকে 8 মিনিট ধরে চিকেনটাকে খুব ভালো মতো কষিয়ে নেব। এইবার ঠিক 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। উপর থেকে নিচে খুব ভালো মতো একটুখানি মিশিয়ে নিলাম। এখানে সমস্ত মশলাটা খুব ভালো মতো কষে গেছে আর চিকেনটা থেকেও তেল ছেড়ে এসছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি জল। যেহেতু চিকেন কষা ওই জন্য বেশি জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ম্যারিনেশনের সময় আমি লবণটা দিয়েছিলাম ওই জন্য লবণটা একটু বুঝিয়ে দিতে হবে। লবণটা দিয়ে খুব ভালো মতো একটু মিশিয়ে নিলাম। তারপর 10 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রান্না করে নেব। এতে চিকেনটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে যাবে। আবার আমি ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। এখানে চিকেনটা খুব ভালো মতো সুসেদ্ধ হয়ে গেছে আর গ্রেভির ঘনত্বটাও একদমই ঠিকঠাক আছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ শাহি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়ে দেওয়ার পর খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে গরম মশলা গুঁড়োটা যাতে সমস্ত মাংসের ভিতর ঢুকে যায় ওই জন্য 2 থেকে 3 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 থেকে 3 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। গরম মশলা গুঁড়োটা খুব ভালো মতো সমস্ত মাংসের সাথে মিশে গেছে। ঠিক এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এখানে চিকেন কষাটা কিন্তু একদমই রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পর 3 থেকে 4 মিনিটের জন্য ঢেকে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম। ব্যাস এইবার একদমই ফাইনালি তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইল চিকেন কষা। গরম গরম লুচি, রুটি, পরোটা, ফ্রাইড রাইস অথবা লাচ্ছা পরোটা, নান সবকিছুর সাথে এটি খেতে অসাধারণ লাগবে। তাহলে অবশ্যই খুব সহজেই আপনারা যে কোনো দিন এই রেসিপিটি বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে জানান যে রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো।